আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো চ্যাপ্টারটার নাম হচ্ছে বৃত্ত, ইংরেজিতে কি বলে? সার্কেল। বৃত্ত কাকে বলে কে বলতে পারবা? বলো তো, তোমরা 9 10 থেকে পড়ছো না? বৃত্ত কি? কলম দিয়ে ঘুরে দিলে যেটা উঠে সেটাকে বৃত্ত বলে, ঠিক না? কে বৃত্ত কাকে বলে? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে সঞ্চারপথ তৈরি হয় তাকে কি বলে? বৃত্ত বলে। ধরো এইটা হচ্ছে একটা বৃত্ত, আমি তো মারাত্মক বৃত্ত আঁকতে পারি, ঠিক না? তো বৃত্তের এটা হচ্ছে কি বলতো? কেন্দ্র। আমি বলি বৃত্ত চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট আমাদের কণিকের জন্য। কণিকের অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এটা তো কণিক চ্যাপ্টার আমরা সেকেন্ড পেপারে পাবো। আমি একটু অধ্যায়টা বলতেছি কেমনে কী করবা। কণিকের ভিতরে আমাদের উপবৃত্ত আছে, উপবৃত্ত, অধিবৃত্ত, অধিবৃত্ত, আর তো কি পরাবৃত্ত। পরাবৃত্ত এইটা হচ্ছে আমরা সেকেন্ড পেপারে পড়বো কণিক। সেকেন্ড পেপারে এখান থেকে একটা কোশ্চেন বোর্ডে 100% আসবে। এমসিকিউতে 60 কোশ্চেন পাবা। একটা বড় চ্যাপ্টার, মানে এই উপবৃত্ত নিয়ে একটা ইউনিট, অধিবৃত্ত নিয়ে একটা ইউনিট, পরাবৃত্ত নিয়ে একটা ইউনিট, 3টে ইউনিট নিয়ে আমরা পাবো কণিক। তবে মজার ব্যাপার হচ্ছে কণিকের সাথে বৃত্তের সাথেও কানেক্টেড আছে। বৃত্ত কিন্তু এক প্রকার কণিক, তবে বৃত্ত ভিন্ন করে দিলে হচ্ছে বৃত্ত আমাদের ফার্স্ট পেপারে আলোচনা করা আছে। আমরা ইতোমধ্যে সরলরেখা পড়ছি না? আমি তোমাদেরকে বলছিলাম গতকালকে যে সরলরেখার কনসেপ্টটা একটু দেখে আসতে। তোমরা দেখে আসছো সরলরেখার কনসেপ্টটা? দেখে আসছো কারা কারা? দেখে আসছো? কেউ বলতে পারবা একটা আদর্শ সরলরেখার সমীকরণ কি? তোমাদের না 4 তারিখে সরলরেখা থেকে পরীক্ষা নেওয়ার কথা? ভালো, এভাবে চালাই থাকো কন্টিনিউ, জাস্ট ভালো। আচ্ছা, একটা আদর্শ সরলরেখার সমীকরণ সমীকরণ কি? x + by + c = 0 না? আর যদি অক্ষদ্বয়কে খণ্ডিত করে তখন কি হবে? x/a + y/b = কত? 1। আর যাই হোক, সরলরেখা তোমাদেরকে খুবই ভালোভাবে করানো হয়েছে, কোনো কিছু বাদ রাখিনি। তো আমরা বৃত্ত নিয়ে দেখাশোনা করব। এই কণিকের যে বাচ্চা কাচ্চা আছে, বৃত্ত কিন্তু কণিকের এক প্রকার বাচ্চা। তো আসো এবার, তো তাহলে বৃত্তটা কাকে বলে? একটা নির্দিষ্ট বিন্দুকে, ওই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে কত? কেন্দ্র। ওই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যে একটা সঞ্চারপথ তৈরি তাকে কী বলে? বৃত্ত বলে। যেমন এই বিন্দু থেকে এটা যে দূরত্ব, এই দূরত্বকে আমরা কী বলি? ব্যাসার্ধ বলি না? ব্যাসার্ধকে অনেক সময় আর দ্বারা প্রকাশ করে বা ডি দ্বারা প্রকাশ করে। এটা থেকে দূরত্ব, এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। আবার এটা থেকে দূরত্ব, তাহলে এই দূরত্বটা সবসময় একই সঞ্চারপথ রাখে না? তাহলে এটাকে আমরা কী বলি? বৃত্ত বলি। এগুলো না ক্লাস 5-এ পড়ছো, এই যে বৃত্তি পরীক্ষা তোমাদের আসতো। এটাকে কী বলে? কেন্দ্র। তারপরে এটাকে কি বলে? কেন্দ্র। এটা পরিধি, পরিধি। এই পুরোটা হচ্ছে কত? পরিধি। তারপরে এগুলো, এটা হচ্ছে কত? ব্যাসার্ধ। দুইটা ব্যাসার্ধ মিলে একটা কি হয়? ব্যাস। ঠিক আছে না? তাহলে ধরো আমি যদি এটাকে এ দিই, এটাকে যদি বি দিই, এটাকে যদি ও দিই, তাহলে এ ও হচ্ছে কি? ব্যাসার্ধ। আর এ বি কি? এ বি কি? ব্যাস। ধরো এই পুরাটা একবার যদি আমি ঘুরে আসি, ধরো এ বি সি ডি, এই পুরো দৈর্ঘ্যটা একটা কি হয়? পরিধি। ঠিক আছে? আর ও বিন্দুটা কি হবে? কেন্দ্র। আচ্ছা, এখন বলো তো, বৃত্তের কেন্দ্রের একটা নির্দিষ্ট কথা বলা যাবে না। বৃত্তের কেন্দ্রে একটা নির্দিষ্ট বিন্দু আছে না? নির্দিষ্ট বিন্দু বলতে একটা বিন্দুকে কয়টা মাধ্যমে আমরা প্রকাশ করি? একটা বিন্দুকে আমরা কি 2D মাধ্যমে প্রকাশ করি নাকি 3D? 3D? ফ্যান্টাস্টিক। বিন্দু কি 2D না 3D? 2D না? 2D না 3D? 3Dও প্রকাশ করা যায়, আমরা ভেক্টর 3Dও শিখছি, XYZ। বাট একটা আমি তোমাকে বললাম, এই যে এখানে একটা বৃত্ত আছে, তাহলে এখানে তো এটা প্রকাশ করবো, এটা কোথায়? 2D না? ধরো এখানে হচ্ছে ধরো XY মানে কত? সে এই মূল বিন্দুতে x অক্ষ থেকে এতটুকু দূরে এবং y অক্ষ থেকে এতটুকু দূরে, তাহলে একটা বিন্দুকে আমরা প্রকাশ করি না? তাহলে আমরা আজকে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নিয়ে যত কিছু আছে সব কিছু দেখব। একটা বৃত্তের দুইটা জিনিস যদি আমরা জানি, নর্মালি কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে কেন্দ্র, একটা হচ্ছে কি ব্যাসার্ধ। তাহলে ওই বৃত্তের 14 গোষ্ঠী বের করা যাবে। দেখো তো, তোমাকে বৃত্তের কেন্দ্র বললাম আর ব্যাসার্ধ বললাম, তুমি বাকি সব বের করতে পারো না? বাকি কি কি দেওয়া থাকা দরকার? যদি কেন্দ্র দেওয়া থাকলো, ব্যাসার্ধ দেওয়া থাকলো, প্রথমত ব্যাসার্ধ দেওয়া থাকলে তুমি ব্যাস বের করতে পারবা। দ্বিতীয়ত ব্যাসার্ধ দেওয়া আছে, তুমি পরিধি বের করতে পারবা। আর কি কি? তারপর ক্ষেত্রফল বের করতে পারবা। তার বৃত্তের আর কি কি দরকার? সবই তো জানা সম্ভব, ঠিক না?
প্রথমত এত কিছু জানার পরেও বৃত্তের আরও কিছু আমাদের ইনফরমেশন জানা যায়, সেটা হচ্ছে একটা বৃত্ত, যেমন এটা একটা বৃত্ত, একই এক্স অক্ষ একতে কোনো অংশ খণ্ডিত করছে। আমি এগুলো সব কিছু ডিটেলসে পড়াবো, আগে তোমাদেরকে একটু ওভারভিউ করতেছি যে অধ্যায়ে আমরা কী কী নিয়ে মূলত পড়াশোনা করবো। এক্স অক্ষ একতে কোনো কিছু খণ্ডিত করছে, করে নাই। আবার যদি আমি এরকম একটা বৃত্ত আঁকি, দেখো সেই এক্স অক্ষতে একটা কিছু খণ্ডিত করছে, এতটুকু পরিমাণ এক্স অক্ষ কাটে নিছে, ঠিক না? আবার যদি আমি এরকম দেখাই, ধরো এই যে এরকম ও এক খণ্ডিত করছে, আবার যদি আমি এরকম দেখাই তাহলে কত এক্স অক্ষ ও এক দুইটাই খণ্ডিত করছে। আবার যদি আমি এরকম দেখাই, এখন এখানে খণ্ডিত করে নাই, দেখো এই যে এরকম স্পর্শ করছে। আবার যদি এরকম দেখাই, এখানে কি ওয়াই অক্ষ দ্বারা স্পর্শ করছে। যদি আবার এরকম দেখাই, এখানে আবার কি করছে, দুই অক্ষ দ্বারা স্পর্শ করছে। তো কখন কি করবে এত কিছু জানার জন্য আমাদের একটা মেইন সমীকরণে দাঁড়াইতে হবে, বুঝছো কিনা? একটা সরল রেখা, যেমন আমরা একটা সরল রেখার স্ট্যান্ডার্ড সমীকরণ যদি আমরা দেখি এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এই সরল রেখাতে আমরা সব বের করতে পারি। সে এক্স অক্ষ থেকে কতটুকু কাটে, ওয়াই অক্ষ থেকে কতটুকু কাটে, তার ধ্রুবক কত, কনস্ট্যান্ট কত, ইভেন ঢাল কত, সব জানে। তাইলে আগে আমাকে একটা বৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন জানাইতে হবে, ঠিক আছে না? আমরা ধরো আমাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তো বৈশিষ্ট্য থাকার আগে আমরা মানুষ, আগে হচ্ছে আমরা মানুষ। তো আমাদের কিছু কমন বৈশিষ্ট্য আছে না? 2টা কান আছে নাকি কারো, 3টা কান আছে, আছে নি কারো এখানে? 4টা কান আছে কারো, বা 35টা দাঁত আছে কারো নাকি? তাহলে আমাদের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন কেউ বেশি পড়াশোনা করে, কেউ কম পড়াশোনা করে, ধরো এই ভিতরে মধ্যে আলাদা বৈশিষ্ট্য, এইটাকে ঘেসে গেছে কেউ ঘষে নাই। তাহলে সবার আগে আমরা স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা একটা মানুষ। তাহলে বৃত্তরও সবার আগে সে যে একটা বৃত্ত, এটাকে সেনার একটা উপায় থাকতে হবে না, ওই উপায়টা হচ্ছে ইকুয়েশন। তো আমরা এখন বৃত্তের ইকুয়েশন কেমনে বের করে এটা দেখব, চলো। এটা এইগুলো ওটার দরকার না, আমি জাস্ট বেসিকটা বললাম। বৃত্তের ইকুয়েশন নির্ণয় করা হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে সাধারণ ইকুয়েশন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলা হয় আর কি, বৃত্তের সমীকরণ। সমীকরণ মানে কি বলতে পারবা? সমীকরণ টাইপ হচ্ছে সঞ্চার পথ, ঠিক আছে? ধরো এটা একটা বৃত্ত, এটা হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে? এটা হচ্ছে ওই বৃত্তের কি কেন্দ্র। তো কেন্দ্র হচ্ছে ধরো এইচ কমা কে, একটা বৃত্তের কেন্দ্রকে আমরা এইচ কমা কে ধরলাম। এখন এক্স ওয়াই কেন ধরি না, এক্স ওয়াই আমরা সমীকরণ ধরবো আর কি। এখন দেখো তো, তাহলে এই পুরো সঞ্চার পথটা সেম দূরত্ব না? কেন্দ্র হতে পরিধির যে কোনো বিন্দু দূরত্ব সেম না? তাহলে একটা কমন কথা আসে না এখানে, আসে কিনা? তাহলে ধরো আমি এইখানে একটা যে কোনো একটা বিন্দু ধরলাম, ধরো এক্স ওয়াই, বুঝা গেছে কিনা? দেখো এখানে একটা বৃত্তের কেন্দ্র কখনো চেঞ্জ হবে না, বৃত্তের কেন্দ্র চেঞ্জ হবে কিন্তু এই বিন্দুটা চেঞ্জ হবে। তাহলে আমি চলক কাকে রাখবো, কেন্দ্রকে নাকি এই বিন্দুটাকে? এই বিন্দুটা এক্স ওয়াই এখানে না হয়, ধরো এখানে 3 4, এখানে তো 6 7 হতে পারতো, এখানে তো আরেকটা হতে পারতো। তাহলে কি বৃত্তের কেন্দ্র চেঞ্জ হবে নাকি এই বিন্দুটা চেঞ্জ হবে? তাহলে এই জন্য আমরা এটাকে চলক রাখছি, বুঝছো? কেন্দ্র কি কখনো চেঞ্জ হবে? কেন্দ্রটা কেন্দ্র জায়গায় ফিক্স থাকবে। এখানে অসংখ্য বিন্দু হতে পারে, কেন্দ্র কি অসংখ্য হতে পারে না? তুমি যদি বলো অসংখ্যবার এখানে ফোটা দেন, একটাই তো। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত এই দূরত্বটাকে আমরা কি বলি? ব্যাসার্ধ আর বলি। এখন ব্যাসার্ধ আর বলি, তাহলে আমরা ধরো এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম ধরো বি, বা এখানে সাধারণত ও দেওয়া হয়তো ও এ, ধরো ও এ। এবার এই যে বৃত্তের ধরো এখানে এক্স ওয়াই দিছি, এক্স ওয়াই মানটা চেঞ্জ হতে পারে না? এক্স ওয়াই মান এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, অনেকগুলা মান দিয়ে। এক্স ওয়াই এর একটা মান দিয়ে কি কখনো বৃত্ত হবে? যদি আমি তোমাকে বলি যে এইচ কমাকে আমি তোমাকে ফিক্স করে দিলাম, এক্স আর ওয়াই এর একটা মান দিলাম, তখন কি তুমি বৃত্ত পাবা নাকি একটা সরলরেখা পাবা? যদি এরকম একই সঞ্চার পথে অনেকগুলো বিন্দু পাও, ধরো আমি তোমাকে 10-12টা বিন্দু দিলাম, তুমি বসায় তখন তুমি যোগ করে আলটিমেটলি একটা সার্কেল পাবা, ঠিক না? তখন আমি যদি এই দেখো তো, এই দুইটা, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? আর দেওয়া আছে না? সবই তো দেওয়া আছে। তাহলে আমরা যদি লিখি এ ও সমান সমান কত? আর। এ ও সমান সমান কত? আর। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি? রুট ওভার অফ ভুজ দ্বয়ের অন্তর ডিভাইড বাই কত? কোটি দ্বয়ের অন্তর। এখন তাহলে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস কত? এই যে এক্স মাইনাস ধরো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ডিভাইড বাই কত? আর। তাহলে আমরা যদি উপকে উঠে দিই এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার
ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত আর স্কোয়ার। এই যে একটা সমীকরণ পাইলাম না, এটা হচ্ছে একটা বৃত্তের খুবই স্ট্যান্ডার্ড এবং মারাত্মক সাধারণ সমীকরণ হচ্ছে এটা বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণ চেনার এটা একদম সিম্পল, এটা এইভাবে সবসময় দেওয়া থাকবে না, আরও পেছারও দেওয়া থাকতে পারে, বাট এটা তো দেখলেই বোঝা যায় এটা একটা বৃত্তের সমীকরণ, ঠিক না? তাহলে বৃত্তের সমীকরণ হতে তুমি অলসো কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবা। যেমন এক্স মাইনাস এখানে সামথিং যা থাকবে এটা হচ্ছে কি কেন্দ্র, আবার এখানেও যেটা সামথিং থাকবে এটা কি কেন্দ্র, আর এটা দেওয়া থাকবে এটা কি ব্যাসার্ধ। বুঝছো? তাহলে হচ্ছে এটা একটা বৃত্তের কি সমীকরণ। আমরা আরও সমীকরণ পাবো স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে নর্মাল বৃত্তের সমীকরণ আর কি। উঠাও তাড়াতাড়ি। সমীকরণ বুঝতে কারো অসুবিধা আছে কিনা? একদম ফাস্ট, তাড়াতাড়ি। বৃত্তের সমীকরণ বুঝা গেলে তো আমরা সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করা শিখবো আর কি। কি বের করা শিখবো? কেন্দ্র ব্যাসার্ধ। চলো হেডলাইন দাও, সমীকরণ হতে কেন্দ্র ব্যাসার্ধ। তাহলে একটা বৃত্তের নাড়ি ভুড়ি যত কিছু জানা যায় সব কিছু জানার প্রথম উপায় হচ্ছে কি জানা? কেন্দ্র এবং ব্যাসার্ধ জানা। যে দুইটা জানতে হবে। লেখো সমীকরণ হতে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়। সমীকরণ হতে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়। সমীকরণ হতে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় খুবই ভালোভাবে মনোযোগ দিবা, এমসিকিউতে এগুলো থেকে কোশ্চেন আসে। আসো বাচ্চারা, স্ট্যান্ডার্ড সমীকরণ কি ছিল? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত আর স্কোয়ার। তাহলে এখান থেকে বলো কেন্দ্র কত? এই কেন্দ্র কত? কেন্দ্র কত? এইচ কমা কে না, এইচ কমা কে না। আর ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে আ। তো এইরকম সমীকরণ যদি আমি আরেকটা দিই, ধরো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে ধরো এটা দিচ্ছি আর কি। এই যে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করলাম। এবার ধরো 2 নাম্বার একটা সমীকরণ দেখছি, ধরো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার। 7 না, ধরো ইকুয়াল টু 7। এই বৃত্তের কেন্দ্র কত? বলো এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র কত? এই যে এটার সাথে মিলাও না, ওই যে এক্স থেকে মাইনাস যেটা মাইনাস সামথিং বাদ যাবে, এটা হচ্ছে কার স্থানাঙ্ক? এক্স এর স্থানাঙ্ক। আর এটা হচ্ছে তাহলে কেন্দ্র কত হবে? -3 মাইনাস কত পেয়েছো? ইকুয়েশনে মাইনাস আছে না, মাইনাস থাকার কারণে এইচ কে, তাহলে কত 3, কত 5। আর ব্যাসার্ধ কত হবে? এই ব্যাসার্ধ কত হবে বলো? লিখবে না, কেউ লিখবে না। ব্যাসার্ধ কত হবে? 7 কত? √7 না, কারণ আমাদের স্ট্যান্ডার্ড সমীকরণ এভাবে আসতে হবে। তাহলে আমরা 7টাকে কি লিখতে পারি? √7 হোল স্কোয়ার। তাহলে ভিতরে যা থাকে এটাতে আমাদের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত? √7। এবার আমি একটা দিচ্ছি, দেখি তোমরা এটা সবাই বলবা, আমি যাকে প্রশ্ন করি সে বলবো। ধরো এবার 3 নম্বরে এক্স প্লাস 3 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 9 হোল স্কোয়ার ইকুয়াল টু 2। মিনাস বলতে এই বৃত্তের কেন্দ্র কত? 3। এই বৃত্তের কেন্দ্র 3 -3, কারণ আমাকে মাইনাস আনতে হবে। তাহলে আমি এক্স -3 বলতে পারি, বুঝছো কি না? তাহলে কেন্দ্র কত হবে? -3। আর ওয়াইটা তো ঝামেলা না, -1 আছে, তাহলে কত? 9। আর ইয়ে বলো, অরিন বলো ব্যাসার্ধ কত? হ্যাঁ √2 না, কারণ এটাকে আমরা কি লিখতে পারি? √2 হোল স্কোয়ার। এই যে ব্যাসার্ধ হচ্ছে কত? √2। বোঝা গেছে? আসো এবার মেয়েদের পক্ষ থেকে একজন বলবা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9। সিমি বলতে এই ভিতরের কেন্দ্র কত? -0। ফ্যান্টাস্টিক। 0 0 না, কারণ আমরা এটাকে দেখো তো, এই জিনিসটাকে আমরা আবার কেমনে লিখতে পারি? কারণ এক্স -0 হোল স্কোয়ার ওয়াই -0 হোল স্কোয়ার ইকুয়াল টু কত? 3 স্কোয়ার। এভাবে লিখতে পারি না আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশনে? এবার বলো তাহলে কেন্দ্র কত? 0, 0। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? 3। এই 0, 0 হলে এটাকে বলা মূল বিন্দুগামী বৃত্ত। কেন্দ্র মূল বিন্দুগামী আর কি, কেন্দ্র মূল বিন্দুগামী। লেখো তাড়াতাড়ি এগুলো, কেন্দ্র মূল বিন্দুগামী। তাড়াতাড়ি উঠাও।
তোমরা কেউ আবার আশা করো এই পর্বে আমরা একটা বৃত্তের সাধারণ সমীকরণ নির্ণয় করা শিখবো। তো সবসময় তো এরকম সুন্দর করে এইটা হচ্ছে সবচেয়ে সাজানো গোছানোভাবে দেওয়া আছে। তো সবসময় তো তোমার সাজানো গোছানোভাবে দেওয়া থাকবে না, তুমি এটাকে একটু সাজা গোছা নিতে হবে। হ্যাঁ, ক্রিম লাগাইবা, লিপস্টিক লাগাইবা, তারপরে আরও কি কি আছে না, লাগাইতে হবে, সাজাইতে হবে। বৃত্ত হচ্ছে ধরো একটা মেয়ে আর কি। আচ্ছা, তো বৃত্তের সাধারণ সমীকরণ আমরা একদম শুরুতে যে সমীকরণটা পাইছিলাম এটাকে কেমন, এক্স মাইনাস এইচ এইচ কি এটা দেখো, এটা বুঝে ইচ, দেখতে কত সুন্দর, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত, আর স্কোয়ার। ঠিক না বাচ্চা? এবার এটাকে তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বলো তো। এই কথা বলো না, এখন আমরা কিন্তু আস্তে আস্তে ডিপে যাচ্ছি। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার মাইনাস 2ky প্লাস কত, কে স্কোয়ার ইকুয়াল টু কত, আর স্কোয়ার। এখন এই একটা যে সমীকরণ লিখলাম, এই সমীকরণের কিছু অংশ আছে চলক, কিছু অংশ আছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। বলো তো চলক কে, এক্স ওয়াই, বাকিটা কি ধ্রুবক বা কনস্ট্যান্ট। যেমন এইচ আর কে যে ছিল এটা তো কনস্ট্যান্ট, কারণ একটা বৃত্তের কেন্দ্রটা কিন্তু কনস্ট্যান্ট। ও কি চেঞ্জ হয় কে, এক্স আর ওয়াই। তো আমরা যদি সুন্দর করে এখানে কচি করে লিখে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস 2hx, তারপরে এখানে এটা 2ky। তো এগুলো আগে কেন লিখছেন, কারণ এখানে চলক আছে, এগুলো চলক, এগুলোকে চেঞ্জ করতে যাবে। এই পুরা মানটা মানে 2hx, এটা কি কনস্ট্যান্ট নাকি এই কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল, কারণ এখানে এক্স এর সাথে সাথে পুরোটার মান চেঞ্জ হবে। তো আমরা কনস্ট্যান্টগুলোকে একসাথে করতেছি, কাজ আছে একটু পরে বুঝবো। এখানে কত, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার আর এই পাশে মাইনাস আর স্কোয়ার। আমরা একটা সুন্দর একটা সমীকরণ আনতে চাচ্ছি, যেরকম সমীকরণ দেওয়া থাকলে, হ্যাঁ কোথায় ওয়াই স্কোয়ার দিনে, আচ্ছা ওয়াই স্কোয়ার। এখন দেখো আমরা কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এমন একটা সমীকরণ দাঁড় করাবো যে সমীকরণ থেকে আমরা দেখেই বলে দিতে পারবো এটা কেন্দ্রগত বা সাধ্যগত। কারণ সবসময় তো এরকম ফরম্যাটে সাজা গোছা দেওয়া থাকবে না, এই ফরম্যাটে সবসময় দেওয়া থাকবে না। আসে এবার এই এতটুকু পর্যন্ত বোঝা গেছে। আসে এবার এখন একটা সমীকরণের এই এতটুকু পর্যন্ত হচ্ছে ভাই আমার কনস্ট্যান্ট, এই জিনিসটা কি কনস্ট্যান্ট, এই জিনিসটা কি কনস্ট্যান্ট। আসো এই পুরো জিনিসটা হচ্ছে সি, এই পুরো জিনিসটা কত, সি। তাহলে আমি যদি সুন্দর করে কচি করে এখানে বলি যে সি সমান সমান এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা থাকুক, পরে আমাদের কাজে দিবে। আমাদের উদ্দেশ্য কি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটা সুন্দর একটা সমীকরণ দাঁড় করাবো, ওই সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করবো। তো তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আগে তো আপনি একটা সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করা শিখেছেন, কিন্তু এইরকম এরকম এত সুন্দরভাবে সাজানো গোছানো দেওয়া থাকবে না। তোমার কারো ঠেকা পড়ছে, তোমাকে এরকম ব্যাকেট আকারে স্কোয়ার আকারে দেওয়া থাকবে, এতটা কারো ঠেকা পড়ে নেই, তোমার একটা জায়গায় একটা লাইন লিখে দিবে। আচ্ছা আসো, এখন সমীকরণে মাইনাস আসাটা কিরকম একটা উদ্ভট ব্যাপার না? মাইনাস তো সমীকরণে থাকে না, পরবর্তীতে মাইনাস আসলে আমরা ধরে নিই, ঠিক না? সমীকরণে কি নর্মাল ক্ষেত্রে মাইনাস আসে? আমি যদি তোমাকে একটা সরলরেখার সমীকরণ দেখাইছি এক্স প্লাস বিওয়াই কত প্লাস সি ইকুয়াল টু 0, এখানে কোথাও মাইনাস আসছে? পরবর্তীতে আমরা অঙ্ক করার পরে দেখছি যে মাইনাস আসছে কি আসে না। ধরো এখানে এর মান মাইনাস আসছে, তখন আমরা বুঝলাম যে সে মাইনাস অক্ষের দিকে, পরে দেখা যাবে। বাট আমাদের একদম স্ট্যান্ডার্ডভাবে মাইনাসটা কি স্ট্যান্ডার্ড, মাইনাস কথাটা কি স্ট্যান্ডার্ড, মাইনাস আসছে সেটা পরের ব্যাপার। তো আমরা মাইনাসটাকে সরাবো, এজন্য আমরা এই এইচের জায়গায় ভালো করে খেয়াল করো, এই এইচকে ধরলাম লেট, এই এইচকে মাইনাস জি ধরলাম, এইচের মানটা কি ধরলাম মাইনাস জি। একটু খেয়াল করো, মনে হয় আমি লিখতে বলিনি, এইচ এর মানটা কত মাইনাস জি, এবং আরেকটা কি আছে কত কে, তাহলে কেটা কত মাইনাস এফ। এই যে জি এফ গার্লফ্রেন্ড, দেখছো ভিতরে গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? এই গার্লফ্রেন্ডের মাধুর্যতা কিন্তু অনেক বেশি, ঠিক আছে? এখানে ও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এই জি এফটা। আসো, খুশি হয়ে গেছে ওতে, খুশি হইলে আপনার এটা বৃত্তের গার্লফ্রেন্ড কন্যা। আর যাই হোক, এইচ ইকুয়াল টু মাইনাস জি আর কে ইকুয়াল টু কত মাইনাস এফ ধরলাম। কেন ধরছি কারণ এইচের জায়গায় যদি মাইনাস জি বসে তাহলে এখানে প্লাস হয়ে যাবে না। এবার আমরা এটা সুন্দর করে কচি করে বসাই দাও সুন্দর করে, এগুলো কত, তাহলে এক্স স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার, ভালো করে বুঝা এক্স স্কোয়ার কী হয়েছে, কী বলছে না, ভালো লাগছে এই জন্য। তাহলে এবার দেখো, তাহলে এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না, যদি এখানে এসে থাকে মাইনাস জি বসে দাও, কত এখানে তাহলে 2gx, তারপরে কত 2fy প্লাস সি ইকুয়াল টু 0 না? এই যে এইটাই হচ্ছে আমাদের একটা বৃত্তের সাধারণ সমীকরণ। একটা বৃত্তের কি সমীকরণ? সাধারণ সমীকরণ। কথা বুঝে গেছে? বৃত্তের সাধারণ সমীকরণটা সবাই মুখে মুখে পাঁচবার বলো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। না দেখে বলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু কত 0। তাহলে এটা হচ্ছে একটা বৃত্তের কি সাধারণ সমীকরণ, এভাবে দেওয়া থাকবে। এখন দেখো তো, এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে দিলে কিন্তু তোমার কাছে কিন্তু ভালোই পেইন লাগবে, ঠিক না? এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ তুমি বের করতে পারবা? আগের বার দেখো সাজানো গোছানো দেওয়া আছে, তুমি জাস্ট খাইছো। এখন কিন্তু তোমাকে আগে প্লেট নির্ধারণ করতে হবে, তারপরে খাওয়ার নির্ধারণ করতে হবে, তারপর খাইবা। বুঝছো কিনা না বুঝে এখানে বোবার মতো বসে থাকবে না, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বৃত্তের সাধারণ সমীকরণ, এটা এতটুকু পর্যন্ত উঠে ফেলো। বৃত্তের সাধারণ সমীকরণ উঠাও। এবার বৃত্তের গার্লফ্রেন্ড দেখা শেষ, এবার আমরা একটু বৃত্তের কেন্দ্র, এই দেখো আমরা এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করা শিখছি না? এবার এইটা হচ্ছে সাধারণ সমীকরণ, তোমাকে পরীক্ষায় বেশিরভাগ সময় এটা দেওয়া থাকবে, এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করা শিখতে হবে। তো চলো আমরা একটু মাথায় রাখিও, কখন কী ধরছো তোমাদের খাতায়ও আছে, একটু মাথায়ও রাখিও আর কি, আমি মুছে দিচ্ছি সব কিছু। তাইলে বলো বৃত্তের সাধারণ সমীকরণটা আগে একটু বলো, বৃত্তের সাধারণ সমীকরণটা বলো তো। সাধারণ সমীকরণ বলো, সাধারণ সমীকরণ কি? এক্স স্কোয়ার মিনাস কথা বলো না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু কত 0। এখান থেকে আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করা শিখব। তোমাদের কি মনে পড়ে এই সমীকরণটা কই থেকে আসছে? এখান থেকে আসছে না? এক্স মাইনাস এস হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। মনে পড়ে পুরনো সেই দিনের কথা? আসো, এখন কেন্দ্র কি ছিল ভাইয়া? কেন্দ্রটা কি ছিল? এখান থেকে না, আগেরটা দেখো, কেন্দ্রটা কি ছিল? এইচ কমা কে না? তো তুমি এইচ কমা কে কে কি ধরছিলা? মাইনাস জি কমা মাইনাস এফ না? তার মানে এখানের জন্য কেন্দ্রটা কি হবে? কি হবে? মাইনাস জি কমা মাইনাস এফ। এটা বুঝছো কিনা? এটার জন্য কেন্দ্র ছিল কত? আবার বলতেছি, কেন্দ্র ছিল কত? এইচ কমা কে। এইটার জন্য কেন্দ্র কত হবে? মাইনাস জি কমা মাইনাস এফ। কী করছি? কিছুই করি নাই, জাস্ট এখানে এইচের জায়গায় এই সমীকরণটা আসছে, একটু আগে আমি দেখাছিলাম, এইচের পরিবর্তে কি বসলে? মাইনাস জি না? তার মানে এই সমীকরণের কেন্দ্রটা কি হবে? মাইনাস জি। ভালো করে খেয়াল করো, মাইনাস জি মানে আমার সমীকরণে কেন্দ্র বের করতে মাইনাসটা থাকবে, মাইনাস জি আর কত? মাইনাস এফ। এবার আসো, আমরা একটু আগে ওই যে কনস্ট্যান্ট লেভেলটা একটা দেখছিলাম, মনে আছে তোমাদের? কি ছিল বলো তো? কথা বলো না। ওই যে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু কত? সি স্কোয়ার। ভাই এইচের জায়গায় আমি কি ধরবো বলুন তো? শুধু সি। হ্যাঁ, এইচের জায়গায় আমি কি ধরবো? এইচের জায়গায় মাইনাস জি না, এর ওই এইচ মানি মাইনাস জি, এটা মাথায় রাখবো। আমি মাইনাসটা কেন ধরছি? ওই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাওয়ার জন্য। ওকে, তাহলে এইচের জায়গায় মাইনাস জি বসাও, কে এর জায়গায় কত? মাইনাস এফ মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে সুতরাং জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস সি। আমরা তো এই সমীকরণটাকে কেন্দ্র বের করা শিখছি কিনা? এবার এই সমীকরণটা কি বের করা শিখছি। এখন কি উদ্দেশ্য কি? ব্যাসার্ধ। আমাদের যে বৃত্তের সমীকরণের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারলে আমার কেল্লাফত আর কিছু লাগবে না। ওকে, আসো এবার তাইলে বলো তো, আমরা আর 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 মান বের করতে চাইতেছি, তাহলে আমরা এখানে লিখতে পারি না আর স্কোয়ার সমান সমান জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সুতরাং আর সমান সমান কত হবে? রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই যে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয় করার টেকনিক। তাহলে এবার দেখো, একটা এই যে ব্লু কালার যেটা দেওয়া আছে, এইটা থেকে
এইটা থেকে আমরা কি বের করবো কেন্দ্র। এখন একটা একটু লিখবা না, যদি লাস্টে তোমাদের টাইম না থাকে আমি রেকর্ডটা পার্সোনাল দিয়ে দিব, যাদের টাইম থাকবে না তারপরে কেউ লিখবে না, পরে লিখিও। এখানে কেন্দ্রটা কি মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধটা কি আর এর সমীকরণ সূত্র কি মুখস্থ না, √(g² + f² - c। এবার আসো আমরা এখন আমরা যখন সূত্র দেখছি, এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। বলো তো এই সমীকরণটা হচ্ছে কেমন, x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড সমীকরণ। এই সমীকরণ থেকে মাইনাস জি কীভাবে বের করবা বলো তো, এই সমীকরণ থেকে মাইনাস জি কেমনে বের করবো? আমি তোমাদেরকে জটিল সংখ্যা অধ্যায় করাইছি, কিন্তু তোমরা আবার ভুলে গেছো, অসুবিধা নেই। মাইনাস জি কেমনে বের করবো এই সমীকরণ থেকে? দেখো তো আগে দেখো জিটা কোথায় আছে, এই এক মিনিট, জিটা কোথায় আছে? এখানে না জিটা আছে, এই অংশে না জিটা আছে, এই অংশে না এফটা আছে। তো তুমি তো অ্যাটলিস্ট বুঝবা যে এটা এই অংশে আছে, এটা এই অংশে আছে, যেমনি দেওয়া থাকুক। এখন আসো, তাইলে তোমার উদ্দেশ্য হচ্ছে ভাইয়া মাইনাস জি, তোমার উদ্দেশ্য কি মাইনাস জি, কিন্তু এই পুরো অংশে আছে কি 2gx না? তো এক্স তো সলক, এক্স তো আমাদের মাথা নাই, এক্স এর সহগ কি 2g না? তাহলে 2g, আমাকে বলো তো 2g থেকে মাইনাস জি পাই তাহলে কী কাজ করতে হবে? -2 দ্বারা ভাগ করতে হবে না? দেখো তো এখানে যদি আমি অতিরিক্ত একটা -2 দ্বারা ভাগ করি, তারপরে তো আমি মাইনাস জি পাবো, বুঝছো কি না? তার মানে এখানে সুন্দর করে 2g মানে কি, এই 2gটা এটাকে এক্স এর সহগ না? তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি না এক্স এর সহগ। দেখো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলছি, এক্স এর সহগ বা -2। তার মানে একটা বৃত্তের কেন্দ্রের ভুজ নির্ণয় করার টেকনিক হচ্ছে এক্স এর সহগ যাই থাকুক তাকে তুমি কি দ্বারা ভাগ করবা? -2 দ্বারা। কি দ্বারা? -2 দ্বারা। এবার আমরা মাইনাস জি বের করার টেকনিক শিখছি না? এবার অনুরূপভাবে আমি এবার কত -f, তাহলে -f -x কোন অংশে আছে? এই অংশে। তো এই অংশকে পুরোটা লিখবো নাকি সহগটা লিখবো? অবশ্যই পুরোটা কেন লিখবো, ওয়াই কেন লিখবো? ওয়াই তো চলক বেটা। তাহলে আমাদের এটা কত 2y, সরি 2f। এখন দেখো আছে 2f, পাইতে হবে -f, কি করতে হবে? -2 দ্বারা ভাগ, এই যে -2 দ্বারা ভাগ, এই যে -2 দ্বারা ভাগ, -2। তাহলে সুন্দর করে বলো তো এখানে 2f মানে কি ছিল? এই কথা বলা যাবে না, 2f মানে কি ছিল? তাহলে y এর সহগ ডিভাইড বাই কত? -2। এখন যদি তুমি ভাই জি এর মান আর এফ এর মান পাও, জি এর মান আর এফ এর মান বসালে সমীকরণে সি দেওয়া থাকে, তুমি ব্যাসার্ধ বের করতে পারবে না। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা? তাহলে এই কথাটা জিকির ধরে বলবা, কেন্দ্র হবে এক্স এর সহগ বা -2, ওই জিনিসটাতে আলটিমেটলি মাইনাস জি দ্বারা প্রকাশ করে। তাহলে কেন্দ্র কি বলো? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করব এবং ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করব, যা পাবে এগুলো হচ্ছে কি কেন্দ্র। কারণ কেন্দ্রে কয়টা স্থানাঙ্ক থাকে? 2টা। ব্যাসার্ধ বের করতে পারবে না, √√² = g² + f² - c। এতটুকু পর্যন্ত উঠাও, হারিয়ে তাড়াতাড়ি। তাহলে আমরা সমীকরণ থেকে যে একদম যখন সহজভাবে সমীকরণ দেওয়া ছিল তখন কেন্দ্র নির্ণয় করার কী ছিল? h, কে, সেটা কি ছিল? কেন্দ্র। আর যখন স্ট্যান্ডার্ড সমীকরণ দেওয়া ছিল তখন কেন্দ্র বের করার ফর্মুলা কি? এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ, যাই কিছু দেওয়া থাকুক, এক্স এর সহগ যাই দেওয়া থাকুক, একটা কলা গাছ দেওয়া থাকলে কলা গাছ 2 দ্বারা ভাগ করে দিবা, -2 দ্বারা। আসো এবার এটা মাথায় রাখবা। তাহলে তোমরা মনে মনে একটু বলো যে এক্স এর সহগকে কত দ্বারা? -2 দ্বারা। এই এক্স এর সহগ যে -2 দ্বারা ভাগ করতেছে, এগুলো কার মান জানো? জিএফ এর মান। জিএফ এর মান না, -gf এর মান। -g -f কেন? কারণ তুমি h সমান তো -g এ ধরছো। প্রশ্ন কিন্তু দেখবে বাসায় প্র্যাকটিস করতে গেলে মাথায় আসবে -g কেন? কেন্দ্রটা স্পেসিফিকলি -g এ, শুধু জিএফ না, কারণ গার্লফ্রেন্ড তো -g, এটা আর কি। ওকে আসো। আচ্ছা এবার চলো, তাহলে আমরা কেন্দ্র ব্যাসার্ধ বের করা শিখছি। আমি একটা এবার সমীকরণ থেকে, এবার লেখো সাধারণ সমীকরণ থেকে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয়। লেখো, এটা একটু লেখো হেডলাইনটা। এই কথা বলো না, এটা তো খুবই বাজে জিনিস। কে রে? ওকে, কোশ্চেন 1 খোকারা এদিকে, এই এদিকে একটু এদিকে।
দাঁড়াও, সামার দাঁড়াও, বলো এটার কেন্দ্র কি হবে? কেন্দ্রকে স্পেসিফিকলি ইকুয়াল দেবে না, তিনটে ইকুয়াল দেবে। হ্যাঁ বলো কেন্দ্র কি হবে? কেন্দ্র হবে একদম, আচ্ছা আগে আমার বলো কেন্দ্র মানে কি? মাইনাস জি মাইনাস এফ না? এবার মাইনাস জি মাইনাস এফ করার ফর্মুলা কি? এক্স এর সহগকে কত দ্বারা ভাগ? এখানে এক্স এর সহগ কত? 3, তাহলে 3 কে -2 দ্বারা ভাগ দাও, মাইনাসটা একটু উপরে লেখো, কমা। এবার মাইনাস এফ বের করার ফর্মুলা কি? 4 কে কত দ্বারা ভাগ দিবা? -2। তাহলে আমাদের সুতরাং কত হবে? -3/2 আর এখানে কত? -2। এটা হচ্ছে কেন্দ্র। বুঝে গেছে? বুঝছো? তামিম দাঁড়া ফাঁসে না, তুমিই বলো, তুমিই বলো, ব্যাসার্ধ বলো তুমি। রুট ওভার অফ, হ্যাঁ -2, এখানে মাইনাস, এই যে মাইনাস এটা বেশি উঠে গেছে আর কি। ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? জি স্কয়ার। জি এর মান কত? আচ্ছা জি এর মান কত বলো তো? বলো তো এখান থেকে দেখে বলো জি এর মান কত? জি এর মান 3/2, মাইনাস জি এর মান -3/2। তো মজার ব্যাপার হচ্ছে এখানে ব্যাসার্ধের ক্ষেত্রে কোনো সমস্যা করে না, কারণ স্কয়ার আছে তো। স্কয়ার না থাকলে কিন্তু ঝামেলা পড়তা, এটা একটা বাঁচে গেছো। তাহলে জি এর মান কত এখানে? 3/2 প্লাস এফ এর মান কত? ঠিক আছে, হোল স্কয়ার মাইনাস সি। সি মানে কত? এই সমীকরণের কনস্ট্যান্ট ভ্যালু কত? 9। তাহলে এইটাকে ক্যালকুলেট করার পর যে বাক্সটা পাবে এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এবার তাসফি দাঁড়াও, তাসফি দাঁড়াইছো। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 15x মাইনাস 6y মাইনাস 21 ইকুয়াল টু 0। কেন্দ্র বলো। কেন্দ্র আগে বলবো মাইনাস জি আর কত? মাইনাস এফ। এবার মাইনাস জি মাইনাস এফ বের করার ফর্মুলা কি ছিল? এক্স এর সহগকে কত দ্বারা ভাগ করবা? 2 দ্বারা। এক্স এর সহগ কত? হ্যাঁ এই মাইনাসটা বলতে হবে, এই জন্য মাইনাস 15 কত হবে? -2। সূত্রের -2 আর সমীকরণে আছে -15, তারপরে কত? -6/-2। তাহলে হ্যাঁ -2। হ্যাঁ জি, আপনি যেটা দিবেন ওইটা কি আদৌ ভ্যালিড? কোনটা? প্রথমে যেটা দিবেন ম্যাথের ভাই, ম্যাথ এই ক্যালকুলেশনটা হতে পারে, আমি এগুলো দেখে বলে নিতে জন্য। ওকে, তাহলে এটা 15কে 2 দিয়ে ভাগ করলে কত? 15/2 আর এখানে কত? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে কত? 3। এটা হচ্ছে কেন্দ্র। তাহলে ব্যাসার্ধ বলো, তাসফি ব্যাসার্ধ বলো। রুট ওভার অফ জি স্কয়ার। জি এর মান কত? 15/2 হোল স্কয়ার, আর তারপরে কত? 3 স্কয়ার মাইনাস কত? -21 নাকি? মাইনাস ইন্টু -21, তাহলে +21। বসো, তুমি বসো। স্নেহা দাঁড়াও। আহ 3x স্কয়ার বলো, এখানে কেন্দ্র কত? হ্যাঁ এখানে কেন্দ্র কত? -12 আর নিচে কত হবে? -2, তারপরে 4/-2 আর ব্যাসার্ধ কত হবে? রুট ওভার অফ 12কে 2 দ্বারা ভাগ দিলে কত? 6 স্কয়ার কত? 2 স্কয়ার -4। এটাই তো দাঁড়া থাকো তুমি, হয় নাই। প্রথমত হচ্ছে এটা বৃত্তের সমীকরণ না, কারণ প্রথমত হচ্ছে এটা বৃত্তের সমীকরণ না। বৃত্তের সমীকরণে এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারের সহগ সবসময় এক থাকে। বসো, এইটা বৃত্তের সমীকরণ না। বৃত্তের সমীকরণে দেখো তো এখানে এক্স স্কয়ারের সহগ কত? 1, ওয়াই স্কয়ারের সহগ কত? 1, এক্স স্কয়ারের সহগ কত? তোমরা আমি যেভাবে ভুল লিখছি খাতায় ভুল লিখে তারপর কাটবা, তাহলে তোমরা বুঝবা। সবাই খাতা আমি চেক করবো, ভুল লিখবা তারপরে কাটবা, তারপরে সঠিকটা লিখবা। দেখো এখানে এক্স স্কয়ারের সহগ কত? ওয়াই স্কয়ারের সহগ কত? এক্স স্কয়ারের সহগ কত? 1। এটা তাহলে ভুল। এবার আসো, এবার আমি এখানে কি দেখা যায়? আচ্ছা না, এই পাশে লিখতেছি, এই পাশটা আশা করে লিখছো। আচ্ছা এইটা দেখে নিও, ভিডিও দেখে একটু দেখে নিও, বা একটা ইয়ে দিছে। এই দেখো, এইদিকে দেখো, এইদিকে কোশ্চেন 4। এই সবাই দিকে দেখো, এই দাঁড়াও,
ওই কে দাঁড়াবা, তামিম দাঁড়াও। নাইন ওয়ান সিক্স ওয়ান। এই বৃত্তের কেন্দ্র বলো। প্লাস নাই মাইনাস কোনটা এটা? এটা সবই প্লাস। হ্যাঁ, কেন্দ্র বলো। এই 6 বাই -2 আগে বলো মাইনাস জি বাই কত, মাইনাস এ হচ্ছে কেন্দ্র। হ্যাঁ বলো এবার পরেরটা। 6 বাই -2 4 বাই -4 বাই -2 হয় নাই, হয়েছে? হয় নাই। এই যে এতটুকু পর্যন্ত যদি খেয়াল না করতে পারো, আমি এখানে ওয়াই শখ আগে লিখছি, এত এটা এক্স বানাই দিছি, গার্লের ফ্রেন্ড বানাই দিছে, ফ্রেন্ডের গার্ল বানাই দিছে। ওই যে তুমি এক্স এর সহগ, তো এক্স এর সহগ তো 4, তুমি এইটা আগে বলছো কেন? আগে পরে দিছি, বেচারা শেষ কেল্লা পথে। তাহলে কত হবে? এই যে এক্স এর সহগ কত, এক্স এর সহগ কত 4 বাই -2, তারপরে কত 6 বাই -2। বুঝছো? বুঝছো? মজার ব্যাপার হচ্ছে এবারও হয় নাই, কারণ এক্স স্কোয়ারের আর ওয়াই স্কোয়ার সবসময় সবসময় 1 রাখবা। তো 1 রাখতে তুই 3 দ্বারা আগে ভাগ করে নিতে হবে না? এটা তো স্ট্যান্ডার্ড সমীকরণ না। স্ট্যান্ডার্ড সমীকরণকে আমি তোমাকে কখনো লেখাইছি এ এক্স স্কোয়ার সাথে এটা কিছু ছিল, তাহলে এটাও সঠিক না। তাহলে এটা সঠিক হবে কি হবে, আগে 3 দ্বারা ভাগ করে নেবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 6কে 3 দ্বারা ভাগ করলে কত 2y। 4কে 3 দ্বারা ভাগ করলে কত 4/3, যেমন সামনে বসে যাবে। এক্স মাইনাস 21কে 3 দ্বারা ভাগ করলে কত 7। এ তোয়া দাঁড়াও, তোয়া এবার এখান থেকে কেন্দ্র বলো। এবার ঠিক আছে, এবার আর ভয় পেও না, ঠিক আছে না এবার? ওকে, হ্যাঁ এবার বলো কেন্দ্র বলো। কেন্দ্র হবে -g, -a। হ্যাঁ, তাহলে এক্স এর সহগ কত 4/3 ডিভাইড বাই -2, কমা ওয়াই এর সহগ কত 2, তাহলে 2, -2। কেন্দ্র বের করলে ব্যাসার্ধ বের করতে পারবো না? তো পারবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই উঠেও সুন্দর করে উল্টো বরফ। আগে দুইটা কারো থেকে দেখে নাও, কেউ উঠেলে, অথবা ভিডিও থেকে দেখে নিও। তাহলে এখানে 1 স্কোয়ার বসো বসো, আর এখানে -c না, -c প্লাস c, যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র ব্যাসার্ধ। তাহলে আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হচ্ছে।